ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে, এটা বুঝতে পারছি। আরেকটা বিষয়, যেমন লিমিটেড কোম্পানি, প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে তো মনে করেন শুধু একজন মালিক থাকলে হয়, বাট লিমিটেড কোম্পানিতে দুইজন লাগে, একজন চেয়ারম্যান আর একজন এমডি, এই দুজনের ভিতরে একজন কার বেশি পাওয়ার থাকে? এখানে ম্যানেজিং ডিরেক্টর যে আছে ওনার ওনার সর্বোচ্চ ক্ষমতা থাকবে, তারপর হচ্ছে ডিরেক্টর। না না, মানে এই যে আমি একটা, ধরেন আমি একটা লিমিটেড কোম্পানি করবো, জেবিএস এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি করবে, তো এটার ভিতরে কয়জন মানুষকে ইনক্লুড করা লাগবে এবং এটার মেন মালিক কে, চেয়ারম্যান নাকি এমডি? আমি বলি চেয়ারম্যান নয়তো এমডি, দুটো থেকে একটা থাকতে হবে। চেয়ারম্যান হয়তো এমডি, ঠিক আছে, আমি দিলাম চেয়ারম্যান হয়তো ম্যানেজিং ডিরেক্টর, তারপর হবে ডিরেক্টর। বা চেয়ারম্যানও আছে এমডিও আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই, চেয়ারম্যানও দিতে পারবে, এমডি দিতে পারবে, ডিরেক্টর দিতে পারবে। তখন ওদের মধ্যে শেয়ারটা ভাগ দিতে হবে। কারণ চেয়ারম্যানের তখন শেয়ার থাকবে সাপোজ 60%, এমডি শেয়ার থাকবে 30%, ডিরেক্টর শেয়ার থাকবে 10%, এইভাবে। কিন্তু সর্বোচ্চ ক্ষমতা থাকবে চেয়ারম্যান। মানে যেমন ধরেন আমি একটা কোনো একটা মিটিং করলাম বা কোনো কিছু করলাম, এই সবকিছু কে দেখাশোনা করবে, চেয়ারম্যান নাকি এমডি? তিনজনের যৌথ বোর্ড মিটিং করতে হবে। তিনজনের উপস্থিত লাগবে, তিনজনের সিগনেচার লাগবে, যে কোনো বোর্ড মিটিং বা বোর্ড মিটিং এর যে সিদ্ধান্ত হবে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট বিষয়টা জাস্ট বুঝতে সেইটাই। যেমন বেক্সিমকো বা এই বসুন্ধরা, তার তো একজন মালিক আছে, বাট এই এই কোম্পানিটা ধরেন জালাল এন্টারপ্রাইজের মেন মালিকটা কে থাকবে? আমি চাইলে তো চেয়ারম্যান, যে কোনো মানুষ চেঞ্জ করতে পারে। এমডি, চেয়ারম্যান। ডিরেক্টর, তিনজনের শেয়ার তো, তিনজনের শেয়ার কোম্পানিটা খুলছে, ঠিক আছে। কিন্তু ধরেন ধরেন সাপোজ চেয়ারম্যানও হচ্ছে সবকিছু, মানে পুরো শেয়ারটাই ধরেন চেয়ারম্যানের বা ইনভেস্টমেন্টটা চেয়ারম্যানের। তো চেয়ারম্যান যদি বলে যে 100% শেয়ার আমি, কিন্তু সে তো 100% দিতে পারবে না। সাপোজ সে 99% দিছে, বাকি জাস্ট ফর শো সে এমডি কে দিছে 1%। তাইলে চেয়ারম্যানের সব ক্ষমতা পালন করবে, জাস্ট চেয়ারম্যানও বর্তমানে এমডি পালন করবে ওরকম। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা একটু জানা দেবেন, কারণ আমি চিন্তা ভাবনা নেক্সট একটা মনে করেন যে লিমিটেড কোম্পানি করবো, তো এই জন্য আর কি বিষয়টা জানার জন্য, বুঝছেন ভাইয়া, যে কার হাতে ক্ষমতা, কে কিভাবে করতে পারবে। আর এই যে লিমিটেড কোম্পানি এটা করে কিভাবে শেয়ার মার্কেটে শেয়ার ছাড়া যায়? ওগুলো হচ্ছে অন্য সাবজেক্ট, এগুলো আমরা এখন না বলি। আচ্ছা। আপনি যখন কোম্পানি করবেন তখন আপনার শেয়ার, জি। অবশ্যই আপনি বাইরে শেয়ার দিতে পারবেন, কিন্তু সমস্যা নেই। আপনার তাও আপনার কিছু বিধি নিষেধ আছে, যে আপনি কোম্পানির সাপোজ আপনি শেয়ার দেখেছেন 99%, 1%, বা 60%, 40%, 30% যা দেখেছেন, এখান থেকে 10% শেয়ার আপনি ধরেন দেখলেন যে আপনি বাইরে লোকাল লোকাল মার্কেটে আপনি শেয়ার করে দিন, ঠিক আছে। লোকাল শেয়ার মার্কেটে আপনি কত রাখলেন, 10%। তখন ওই যে 10% শেয়ার আপনি বিক্রি করতে পারেন, আর 90% আপনার রাখবেন। আচ্ছা। আর তখন আরেকটা যা প্রশ্ন, প্রফিট। যেমন আমি একটা, জি ভাইয়া। কি বলেন? না না, আপনি বলেন, আপনি বলেন, আপনি কি যেন বলতেছিলেন। হ্যাঁ বলেন। মানে আমার বলতেছিলেন আরেকটা, যে আমি একটা আইআরসি করছি, তো এটা বাৎসরিক মূল্য লেখা আছে যে 25 লক্ষ টাকা। মানে 25 লক্ষ টাকা আমি যে এক কনসালটেন্সি মাল আনছি, 25 লক্ষ টাকা মানে ওই এক কনসালটেন্সিতে হয়ে গেছে। বাট এই এক মাসে আমার আরো কয়েকটা চাহিদা আছে, এটা আমি মার্কেটে সেল দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি লিমিটেশনটা কিভাবে বাড়াবো? এটা আর জিসিতে গিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তারা এটা নগদে বাড়িয়ে দেবে, যেমন আমি আপনারা বিস্তারিত বললে নগদে যে না, পঁচিশ এখানে লক্ষ আরো টাকার আমি। কিছু ডকুমেন্টেশন, আমি তো খুব শর্টকাটে বলে ফেলতেছি। এখানে অনেক প্রসিডিউর আছে, অনেক ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। ওইগুলো সব ফিল আপ করে তারপর ওখানে সাবমিট করতে হবে, দেন ওরা যদি এটা মানে মনে করে যে এটা দেওয়া যাবে একটু আমার তখন দিবা। প্রশ্নটা বুঝেন ভাইয়া। বলেন। বলছি, ধরেন আমি 25 লক্ষ, আমার আইআরসি তে লেখা আছে যে আমি 25 লক্ষ টাকার প্রোডাক্ট আনতে পারবো বাৎসরিক। তো বুঝলাম, আমি তো ওই প্রথম জন্য তো আপনাকে প্রথম বললাম টার্মসে। যে আপনি যখন দেখবেন যে ও আপনি আপনার যখন বাড়ানোর প্রয়োজন বা কমানোর প্রয়োজন, আপনি ওদেরকে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার জন্য যা জি। যা কাগজপত্র, যা যা ডকুমেন্টেশন প্রয়োজন, ঠিক আছে, ওটা আপনার একটা ওরা হ্যাঁ। লিস্ট দিবে, ওই লিস্ট অনুযায়ী ডকুমেন্টেশন সাবমিট করতে হবে। সাবমিট করার পর
ওরা বিবেচনা করবে, ওদের হাই অথরিটি বিবেচনা করবে যে যে অ্যাকচুয়ালি আপনাকে পারমিশন দিতে পারবে কিনা ইনক্রিজ করার জন্য ভ্যালু। ঠিক আছে, যদি ওরা মনে করে যে দিতে পারবে ওরা দিবে, যদি বলবে যে দিতে পারবে না তাহলে আপনাকে দিবে না। দিয়ে দিবে ওরকম কোনো কথা নাই। এটা বেসড অন আপনার ডকুমেন্ট সাবমিশনের উপর এবং আপনার ওরা সাবমিট করার পর ওদের ওদের ডিসিশনের উপর। আচ্ছা আচ্ছা। মানে এটা এরকম না যে আপনি কি বললেন বাড়ি দিতে পারে দিবে, এরকম না। কারণ অনেক লম্বা প্রসিডিউর আছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না না, আর কোনো কোশ্চেন নেই। তারপর ভাইরা কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, মানে আজকের টপিকে আর এই বিষয়ে কোশ্চেন নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তাকে আমরা ক্লাস ক্লোজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ। আর ভাইয়া, হ্যালো। জি। জি বলেন। বলতেছি যে ডিউটি ক্যালকুলেশনের একটা আলাদা একটা আপনি। তো কি কি বলতে চাইছিলেন? হ্যাঁ, বলছিলাম যে ভাইয়া ডিউটি ক্যালকুলেশনের ব্যাপারে। হুম, বলেন না। মানে এটা একটু আপনি মানে ডিউটি ক্যালকুলেশনটা কিভাবে করে আমি একটু আলাদা একটা মানে একটা ভিডিও করে দিয়ে আমাদেরকে গ্রুপে বা ইউটিউবে আপনার চ্যানেলে। আচ্ছা সমস্যা নেই, আমি ডাইরেক্ট ক্লাস নিই, ক্লাস থেকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে আমি আজকে ক্লোজ করে দিই কেমন? নেক্সট ক্লাসে জি দেখা ঠিক হবে। আছে ভাই। সবাই ভালো ঠিক থাকবেন। আছে, আসসালামু আলাইকুম।